পরবর্তীতে আমরা লেখার পরে এবং মাল বিক্রি পরে কোনো কথা বলি না, যত কথা আগে পরে একটা কথা হবে না। সিস্টেমটা আমরা এরকম, যা বলার আছে আগে বলবেন, মাল নিয়ে নিচ্ছেন পরে কোনো কথা হবে না, এই জন্য সব আমি শোনাচ্ছি, ঠিক আছে? ওকে। 10/2/26, আজকে 10 তারিখ 2 মাস 26 সাল। রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার থেকে মোহাম্মদ আবুল কালাম, সে এক পিস কনকা ফ্রিজ নিয়েছে, দাম ধরেছে 56,000 টাকা, সে জমা দিয়েছে 6,000 টাকা, বাকি আছে 50,000 টাকা। সে তার বাকি টাকা আগামী 10 মাসের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করবে। সে প্রতি মাসে 8 তারিখে 5,000 টাকা করে কিস্তি দিবে। সে চাকরি করে নাইস ডেনিমে, সে থাকে শিরনালাদের পাশে, স্কুলের সাথেই আর কি, সাইকেলের বাসায়। এবং তার জামিনদার আমেনা খাতুন, সে পার্টির স্ত্রী, সে চাকরি করে ইসমাইলে। তার বড় ভাই যা হচ্ছে বিল্লাল হোসেন, সেও জামিনদার, সে পার্টির বড় ভাই, সে রিক্সা চালায়। মোবাইল নাম্বার, কিস্তি কোনো অবস্থায় কম নেওয়া হয় না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এবং কিস্তি থাকা অবস্থায় বাসা চেঞ্জ করার প্রয়োজন হলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন যে আমি ওখান থেকে বাসা চেঞ্জ করে চলে যাবো। ঠিক আছে? তো আমি যা বললাম, যা লেখছি, সব ঠিকঠাক আছে? আমরা কথা বলি মাল বিক্রি করার আগে, মাল বিক্রি করার শেষে আর কোনো কথা বলি না, ঠিক আছে? তো আপনাদের নিজ ইচ্ছায় সম্মতে সজ্ঞানে মাল নিচ্ছেন, ঠিক আছে সবকিছু? ওকে, ভালো থাকবেন। রাজীব খান ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারে সাথে থাকবেন।